আসসালামু আলাইকুম। তীর প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ পয়েন্টসে সকলকে আমন্ত্রণ। জসপ্রীত বুমরার মতো এই লেভেলের ম্যাচ উইনার বোলার বর্তমান সময়ে আছেন কিনা সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা হতে পারে। আমার মতে মডার্ন ডে ক্রিকেটে জসপ্রীত বুমরাই সবচাইতে বড় ম্যাচ উইনার বোলার। বিশেষ করে গতকাল তিনি প্রথম যে উইকেটটা পেয়েছেন সেই উইকেটটার একটু আগের বলটায় যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব আগের বলটা সেম পজিশন থেকেই ইনকামিং একটা বল ছিল। পরের বলটা যে বলটা আউট হয়েছেন সেম পজিশন থেকে ব্যাটার এক্সপেক্ট করছিলেন সেই বলটা হয়তো বা ইনকামিংই হবে, বাট ইট ওয়াজ অ্যান আউটগোয়িং বল। খুব বেশি আউটগোয়িং না, ছোট্ট একটা হিন্ট অফ মুভমেন্ট, যেটাকে আপনি আসলে একটা স্ট্রেট কাইন্ড অফ ডেলিভারিও বলতে পারেন, আবার ছোট্ট একটা হিন্ট অফ অ্যাওয়ে গোয়িং মুভমেন্টও বলতে পারেন। কিন্তু ওই যে একই ধরনের অ্যাকশনে আপনি দুই ধরনের মুভমেন্ট যখন করছেন ব্যাটার কিন্তু পুরোপুরি কনফিউজড হয়ে যাচ্ছেন। রিজওয়ানকে যে বলটায় আউট করেছেন ডেফিনেটলি একটা বিষয় বলতে হবে যে ড্রপ ইন পিচ, বলটা লো হয়ে গেছে, এক্সপেক্টেড হাইটের তুলনায় বলটা বেশি লো হয়েছে যে কারণে রিজওয়ান মিস করেছেন। বাট যে ডিপিংটা জসপ্রীত বুমরা করেছেন, আমরা যদি তার বোলিং বায়োমেকানিক্সটা একটু লক্ষ্য করে দেখি, যেটা অন্য আর কারো নাই। এই লেভেলের হাইপার এক্সটেনশন, এই লেভেলের ফ্লেক্সিবল রিস্ট ওয়ার্ক থেকে শুরু করে আঙুলের কারুকাজ, এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে হাইপার এক্সটেন্ডেড এলবো, যেটা অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। আমরা একটু স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট যদি বুমরার বোলিংয়ের এই পার্টিকুলার বলটা বিশ্লেষণ করতে চাই তাহলে দেখব ইনিশিয়ালি খেয়াল করে দেখেন যখন তিনি বোলিং গ্যাদারের আগের মুহূর্তে আছেন, সিমের পজিশনটা কিন্তু স্ট্রেইট না, যেহেতু তার এলবোটা অনেক বেশি হাইপার এক্সটেন্ডেড এলবো এবং আসে অনেক বেশি মাত্রায় ওপর থেকে, সিমের পজিশনটা কিন্তু অনেকটা প্যারালাল শেপে। আফটার দ্যাট খেয়াল করে দেখেন নন বোলিং আর্মটাকে তিনি আস্তে আস্তে ব্যবহার করা শুরু করেছেন প্যারালাল শেপ থেকে। একটা পর্যায়ে কিন্তু এরকম আছে নন বোলিং আর্ম এবং বোলিং আর্ম দুইটাই পাশাপাশি অবস্থানে চলে আসে, যেটা ওয়ান কাইন্ড অফ রেয়ার সিনারিও যে জসপ্রীত বুমরা তার নন বোলিং আর্মটা দিয়ে একটা এক্সট্রা বিট অফ ফোর্স তিনি জেনারেট করে থাকেন। আফটার দ্যাট খেয়াল করে দেখেন যখন তিনি গ্যাদারের পর বলটাকে ডেলিভারি করতে যাচ্ছেন, ওই পার্টিকুলার মোমেন্টটাতেই কিন্তু আসল কাজটা জসপ্রীত বুমরা করছেন। তার এন্টায়ার ফোর্সটা কিন্তু এক্ষেত্রে চলে যাচ্ছে তার মিডল ফিঙ্গারের উপরে। খেয়াল করে দেখেন সিমের পজিশনটা ব্যাটারের দিকে, এমফাসাইজ করছেন সেক্ষেত্রে মিডল ফিঙ্গারের দিকে। আফটার দ্যাট আমরা যদি পরের ফ্রেমটার দিকে যাই তাহলে আরও ভালো মতো বুঝতে পারবো বলটাকে বুমরা ছেড়েছেন মিডল ফিঙ্গারটাকে পুরোপুরি ফোর্স দিয়ে বা মিডল ফিঙ্গারের একটা টুইস্ট দিয়ে এবং সেই সঙ্গে ফ্লিক অফ দ্য রিস্ট। খেয়াল করে দেখেন ঠিক এই মুহূর্তে বলের সিমের অবস্থানটা কিন্তু স্ট্রেইট বা একটু থার্ড ম্যান ঘেঁষা, ঠিক যেই মুহূর্তটায় বুমরার হাত থেকে বলটা ছুঁড়েছে, কিন্তু যখনই বলটা এয়ারে যাচ্ছে পজিশনটা চলে গেছে ব্যাটারের দিকে। তারপরের পজিশনটা আবার যদি দেখি যে আস্তে আস্তে নিচের দিকে যখন নামছে বলটা তখন যাচ্ছে আবার থার্ড ম্যানের দিকে, অর্থাৎ একবার যাচ্ছে ব্যাটারের দিকে, একবার থার্ড ম্যানের দিকে, আবার কিন্তু পরবর্তী সময় চলে যাচ্ছে একদম স্ট্রেইট কাইন্ড অফ। অর্থাৎ এই যে সিমের একটা মুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন যে একবার এক এক দিকে সিম মুভমেন্টটা বারবার মুভ করছে। একদম লাস্ট স্টেজটায় যদি আমরা খেয়াল করে দেখি, একদম লাস্ট স্টেজটায় বলের সিমের ডিরেকশনটা কোন দিকে, যখন পিচে পড়তে যাচ্ছে ব্যাটারের দিকে, এবং পিচে পড়ার পর সিমের মুভমেন্টটা কিন্তু অনেকটাই সাইড স্পিন টাইপের সিম মুভমেন্ট হয়ে যাচ্ছে এবং ডেফিনেটলি পিচের কারণে এই জায়গাটা বলটা লো হয়ে গিয়েছিল। বাট দ্য ফ্যাক্ট ইজ জসপ্রীত বুমরার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে তার বোলিং বায়োমেকানিক্সের জায়গাটা। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। কোন জায়গায় পড়ে কি মুভমেন্ট করবে, কোন ধরনের বাউন্স সেই জায়গায় তিনি ক্যারি করবেন, লো বাউন্স নাকি সেই জায়গায় হাই বাউন্স, ব্যাটারের জন্য বুঝে ওঠা খুব ডিফিকাল্ট। তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এত শর্ট রান আপে জসপ্রীত বুমরা যে রিদমে, যে ফোর্সে এবং তার ওই যে ফ্লিক অফ দ্য রিস্ট যে বিষয়টা হয়, সেই ফ্লিক অফ দ্য রিস্টের কারণেই কিন্তু আলটিমেটলি এটা ব্যাটারের জন্য অনেক বেশি মাত্রায় দুর্বোধ্য হয়ে যায়। হ্যাঁ, ডেফিনেটলি জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনটা আপনার কাছে দৃষ্টিকটু লাগতে পারে, বাট দিস ইজ নট ইললিগাল। আমি জানি যে জসপ্রীত বুমরাকে নিয়ে কোনো ভিডিও করলে সেই জায়গায় কমেন্ট বক্সে ছেয়ে যায় যে তার বোলিং অ্যাকশন নাকি হয় না। তার বোলিং অ্যাকশন খুবই নিখুঁত, এই ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নেই। আমরা অতীতে বহুত ভিডিও করেছি যেখানে আমরা দেখিয়েছি যে ইয়ান পন্ড, বিশ্ববিখ্যাত বোলিং কোচ, পেস বোলিং কোচ, তিনি বলেছেন যে জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশনটা একদমই নিখুঁত। সো এই ডিপিংটা, হাইপার এক্সটেনশন এবং ফ্লিক অফ দ্য রিস্ট, যেটা জসপ্রীত বুমরাকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। কারণ তার বলটা যখন তিনি হাত থেকে ছুটছেন সিমের অবস্থান থেকে বোঝার উপায় না যে আসলে বলটা কোন দিকে মুভ করতে যাচ্ছে। সো ইটস ভেরি মাচ ডিফিকাল্ট। যেটা প্রথম উইকেটটা তিনি পেয়েছেন বাবর আজমের, সেই উইকেটটার আগের বলটা একই সিমিলার পজিশন থেকে বলতে ইনকামিং হয়েছে, পরের বলতে আউটগোয়িং হয়েছে। সো দিস ইজ দ্য থিং যে জসপ্রীত বুমরাকে সবচেয়ে আলাদা করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।